ওকে, তো আজকের সিম্পল টপিক, ফার্স্ট স্টেপ, বেসিক, একদম বেসিক ফর বিল্ডিং এনিথিং, এনি ওয়েবসাইট। ওকে, তো একটা সিম্পল ওয়েবসাইট কিভাবে, প্রথমে দেখবো কিভাবে সিম্পল ওয়েবসাইট অ্যাক্সেস করে লোকে, তারপরে কিভাবে ওয়েবসাইট বানায়, অ্যান্ড কিভাবে অ্যাকচুয়ালি ওয়েবসাইট ওয়ার্ক করে, অ্যান্ড তারপরে ওয়েবসাইট কিভাবে অ্যাকচুয়ালি বানায় সেটা দেখবো। সিম্পল বেসিক, কোনো ল্যাঙ্গুয়েজ না, কোনো কিছু এক্সট্রা নয়, ঠিক আছে? সিম্পল বেসিক আজকে হবে। তো ফার্স্ট হচ্ছে হাউ পিপল অ্যাক্সেস দ্য ওয়েব, ওয়েব অ্যাক্সেস কিভাবে করে। সো সবার মোবাইল, সবার কম্পিউটারে, সবার ল্যাপটপে ব্রাউজার আছে। ক্রোম ব্রাউজার, এজ ব্রাউজার, ফায়ারফক্স আছে, রাইট? তো ব্রাউজার অ্যান্ড দের ইজ এ ওয়ান মোর কম্পোনেন্ট, ওয়েব সার্ভার্স। ওকে, ওয়েব সার্ভার্স মিনস যেখানে ডেটা স্টোর হয়ে রয়েছে, এই যে বিলিয়নস অফ ডেটা, সেটা কোথাও তো স্টোর হয়ে রয়েছে, সেটা হচ্ছে এই ওয়েব সার্ভার্স গুলোতে স্টোর আছে। এই যে এরকম একটা কুল জিনিস দেখতে, সার্ভার্স। তো ওয়েব সার্ভার্সে স্টোর হয়ে রয়েছে। অ্যান্ড আরেকটা কম্পোনেন্ট হচ্ছে স্ক্রিন রিডার্স, মানে যেটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে আসছে, মোবাইল স্ক্রিনে, ডিভাইসে যে যে আসছে, আমাদের যে ডিভাইসগুলো আছে, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ওর মধ্যে যেই, যার মাধ্যমে দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে যেভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্ক্রিন রিডার। ওকে, তো ব্রাউজারকে যখন আমরা একটা ইউআরএল দিয়েছে google.com, দেন ব্রাউজার কি করে, ওয়েব সার্ভারে পাঠায়, অ্যান্ড ওয়েব সার্ভার এর মধ্যে যে ডেটা স্টোর রয়েছে সেটা ব্রাউজারকে স্ক্রিন রিডারের মাধ্যম দিয়ে দেখিয়ে দেয়, আমাদেরকে ডিভাইসে দেখায়, রাইট? ডেটা ব্রাউজারে আসে, ব্রাউজারে কি হয়, স্ক্রিন রিডার আছে, স্ক্রিন রিডার দিয়ে আমরা ডিভাইসের মধ্যে, মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে দেখতে পাই। ওকে, তো এটাই বেসিক জিনিস ছিল যে পিপল কিভাবে ওয়েব অ্যাক্সেস করে। ওকে, নেক্সট, তো ওয়ার্কফ্লোটা কেমন হয়, অ্যাকচুয়ালি কিরকম দেখতে লাগে বা হয়, সেটা হচ্ছে ফার্স্ট ব্রাউজার আছে আমাদের কাছে, সেটা ওয়েব সার্ভারে যায়, অ্যান্ড দেন স্ক্রিন রিডার্স, দেন ডিভাইস। ওকে, নেক্সট, এবার হচ্ছে হাউ দ্য ওয়েব ওয়ার্কস। তো এখানে একটা খুব সুন্দর ব্যাপার লেখা রয়েছে, সেটা হচ্ছে when you visit a website, the web server hosting that site could be anywhere in the world। তো ওয়েবসাইটের যে ওয়েব সার্ভার, যেটা আমি বলেছিলাম, এই যে ওয়েব সার্ভার, সেটা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে হতে পারে, এখানে, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, ইন্ডিয়া, যে কোনো জায়গায় হতে পারে। Now, in order for you to find the location of the web server, your browser will first connect to domain name system, DNS server। DNS সার্ভারটি কি এটা পরে বলছি, বাট ফার্স্ট এটাই কনসেপ্ট যে যখন আমি google.com সার্চ করি ব্রাউজারে, তখন ব্রাউজার ডাইরেক্ট ওয়েব সার্ভারকে রিকোয়েস্ট পাঠায় না, ফার্স্ট রিকোয়েস্ট পাঠায় হচ্ছে ডিএনএস সার্ভারে, ডোমেইন নেম সিস্টেম। সেটা অথরাইজ করে যে হ্যাঁ, তোমার আইপি অ্যাড্রেস ঠিক, তারপরে আমরা ওয়েব সার্ভারের লোকেশন খুঁজে পাই, আর তারপরে দেখতে পাই বা ডেটা আসে। এটার পুরো প্রসেসটা আরো পরে বলছি, বাট এটা আগে দেখা উচিত যে ইউজার ইন বার্সেলোনা ভিজিট sony.jp ইন টোকিও, টোকিও ইজ ইন জাপান। তো ওটাই যে বার্সেলোনার একজন লোক sony.jp তে যদি ভিজিট করে, সেটা টোকিওতে অবস্থিত, মানে সার্ভারটা। সেরকম another user নিউ ইয়র্কের ইউজার google.com সান ফ্রান্সিসকোতে ভিজিট করতে পারে, জাস্ট একটা সিটি, দুটো সিটি মধ্যে, এখানে দুটো কান্ট্রি আলাদা হয়ে যাচ্ছে, এখানে দুটো সিটির মধ্যে হতে পারে। সেরকম ইউজার ইন স্টকহোম ভিজিট qantas.com.au ইন সিডনি, অস্ট্রেলিয়ার কোন একটা ওয়েব সার্ভারে সার্চ করতে পারে। সেরকম ভ্যানকোভার ভিজিটস এয়ার ইন্ডিয়া ডট ইন, যেটা ইন্ডিয়ার ইন ব্যাঙ্গালোর, তো ব্যাঙ্গালোরে কোনো ওয়েব সার্ভারেও আসতে পারে যে কোনো একটা প্রান্তের লোক। নেক্সট, তো এটা হচ্ছে মেইন ব্যাপার যে অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে পুরো ব্যাপারটা। সো ফার্স্ট অফ অল, আইএসপি। ওকে, নাও এভরি পিপল, এভরি পিপল মানে মিনস তোর, আমার, সবার আহ, একটা করে আইপি অ্যাড্রেস আছে। ওকে, একটা করে আইপি অ্যাড্রেস আছে।
সেই আইপি অ্যাড্রেসটা কানেক্ট হয় হচ্ছে আইএসপির সাথে। আইএসপিটা কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মিন্স গুগল, সরি, মাই ব্যাড, জিও, এয়ারটেল, সেরকম আমাদের ওয়াইফাইয়ের একটা সার্ভিস প্রোভাইডার হলো অ্যালায়েন্স। তো যারা ইন্টারনেট প্রোভাইড করে থাকে আমাদেরকে, তাদের হচ্ছে নাম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো আইপি অ্যাড্রেস আমাদের ল্যাপটপের একটা আইপি অ্যাড্রেস আছে, আমাদের প্রতিটা ডিভাইসের লাইক মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সবার একটা করে আইপি অ্যাড্রেস থাকে। ঠিক আছে, আইপি অ্যাড্রেসটা কি জিনিস? আইপি অ্যাড্রেস হচ্ছে তোর ডিভাইসের ইউনিক আইডি, যেটা দিয়ে যেরকম প্রতিটা তোর সিমের একটা করে ফোন নাম্বার থাকে, রাইট? সেরকম ফোন নাম্বারের মতো আইপি অ্যাড্রেস হচ্ছে একটা করে অ্যাড্রেস, যেটা তোর ডিভাইসের অনলি বিলং করে। ওটা আর কারোর কাছে থাকবে না, ওয়ার্ল্ডে কারোর কাছে থাকবে না, মানে সেম নাম্বার কারোর কাছে থাকবে না, শুধুমাত্র তোর কাছে, যেরকম মোবাইল নাম্বার। তো আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে আমরা কানেক্ট করি, যেরকম আমরা ওয়াইফাই কানেক্ট করে থাকি। দেন আমি সার্চ করি google.com ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে, রাইট? google.com সার্চ করলাম। দেন অ্যাজ আই সেড প্রিভিয়াসলি, লাইক ফার্স্ট ব্রাউজার ফার্স্ট কানেক্ট টু আ ডোমেইন নেম সিস্টেম। তো সেটাই করছে, ব্রাউজার রিকোয়েস্ট করছে ডোমেইন নেম সিস্টেম ডিএনএস সার্ভারে, যার মধ্যে যেটা চেক করে বলবে যে তোর আইপি অ্যাড্রেসটা এই google.com এর সাথে অথরাইজ কিনা, মানে তুই রিকোয়েস্ট করেছিস কিনা অ্যাকচুয়ালি, নাকি কোনো হ্যাকার মিডলম্যান হয়ে তোর আইএসপি হ্যাক করে অন্য তোর আইপি অ্যাড্রেস ইউজ করছে, বা অন্য আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাকসেপ্ট করছে কিনা, সেইটা অথরাইজ করে। অ্যান্ড এই যে মেন ব্যাপার হচ্ছে এটা যে ইজ ইউর ডিভাইস অ্যাসোসিয়েটেড অর নট, রাইট? ডোমেইন নেম সিস্টেমটা ওটাই অ্যালাউ করে। অ্যান্ড দেন যখন এটা হয়ে যায় অ্যালাউ, তখন আবার এই প্রসেসটা হয়। অ্যান্ড প্রসেসটা হয়ে ব্রাউজার কি করে, ওকে ওয়েট, ব্রাউজার ওয়েব সার্ভারকে কন্ট্যাক্ট করে। যদি এই প্রসেসটা ফেইল্ড হয়, ডিএনএস সার্ভারে অথরাইজেশন, তাহলে তুই ওয়েব সার্ভারকে কন্ট্যাক্ট করতে পারবি না। অনলি ডিএনএস তোকে যদি কনফার্মেশন দেয় ইয়েস আইপি অ্যাড্রেস ইজ রাইট, দেন তোর ব্রাউজার ওয়েব সার্ভারকে কন্ট্যাক্ট করবে। যদি না হয় তাহলে ওয়েব সার্ভার কন্ট্যাক্ট করবে না, বলবে সাইট নট রিচ 404 এরার, এরকম যে এরার দেখায় না অনেক সময়, তো সেম ব্যাপার, ওই এরার দেখাবে। তো ঠিক আছে, ওয়েব সার্ভারে কন্ট্যাক্ট করলো। এবার ওয়েব সার্ভার, তুই যে পেজটা দেখতে চাইছিস google.com, সেটা তোর ব্রাউজারে পাঠালো। অ্যান্ড ব্রাউজারে পাঠানোর পর অ্যাজ আই সেই স্ক্রিন রিডারের মাধ্যমে তুই তোর ডিভাইসে দেখতে পাচ্ছিস। ওকে, দ্যাটস দ্য হোল কনসেপ্ট, লাইক কিভাবে ওয়ার্ক করে বা কিভাবে দেখছিস তুই। নাও, ওয়েবসাইটস, হাউ ওয়েবসাইটস আর ক্রিয়েটেড। ওয়েবসাইট দু টাইপের হয়, স্ট্যাটিক, ডাইনামিক। স্ট্যাটিক মানে হচ্ছে আমি প্রথম থেকেই সেট করে দিচ্ছি এটাই থাকবে, এটাই থাকবে। আর ডাইনামিক মানে হচ্ছে চেঞ্জ হতে থাকবে সেকেন্ডে অ্যান্ড মিলি সেকেন্ডসে চেঞ্জ হতে থাকবে। স্ট্যাটিক ওয়েবসাইটের নাম হচ্ছে একটা উদাহরণ হচ্ছে লাইক কোনো পোর্টফোলিও ওয়েবসাইট, লাইক তোর কোনো পোর্টফোলিও হয়েছে, পোর্টফোলিও বানাচ্ছিস, পোর্টফোলিওর ওয়েবসাইট বা তোর বায়োর ডিটেলস এরকম। বাট ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে সবসময় রিলস আপলোড হচ্ছে, তুই রিলস দেখতে আছিস একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। তো ওটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। নাও এখানে একটা লেখা আছে, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অল ওয়েবসাইটস ইউজ এইচটিএমএল অ্যান্ড সিএসএস, বাট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস, ব্লগিং সফটওয়্যার, ব্লগিং যে ওয়েবসাইটগুলো হয়, ব্লগ লেখা হয়, ব্লগ পড়া হয়, সেই ওয়েবসাইট, অ্যান্ড ই কমার্স প্ল্যাটফর্ম যেরকম ফ্লিপকার্ট, অ্যামাজন, যেখানে প্রতি সেকেন্ডে একটা করে বাই হচ্ছে, সেল হচ্ছে, রাইট? সো ই কমার্স প্ল্যাটফর্মস often add a few more technologies into the mix, মিন্স শুধুমাত্র এইচটিএমএল সিএসএস দিয়ে এই সফটওয়্যারগুলো বানানো যাবে না। ম্যানেজমেন্ট, ই কমার্স, ব্লগিং অসম্ভব, কারণ এগুলো ডাইনামিক। তার জন্য এক্সট্রা আরও অনেক কিছু টেকনোলজি লাগবে, সেটা পরের ব্যাপার, সেটা পরে বলবো, সেটা পরের ভিডিওতে আসবে। বাট মেইন ব্যাপার হচ্ছে এইচটিএমএল অ্যান্ড সিএসএস, যেটা দিয়ে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বানাবো। আগে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বানানো শিখবো, দেন ডাইনামিক ওয়েবসাইট বানানো শিখবো। নাও লাস্ট, যেটা হচ্ছে যে এইচটিএমএল সিএসএস জেএস। নাও
প্রতিটা ওয়েবসাইট বানানোর জন্য, স্ট্যাটিক হোক বা ডায়নামিক, এইচটিএমএল, জেএস অ্যান্ড সিএসএস ইম্পর্টেন্ট। সেগুলো কি পরের ভিডিওতে জানবো, বাট অ্যাজ অফ নাও যেটা বলছি সেটা হচ্ছে যে থিঙ্ক লাইক এ হিউম্যান বডি। হিউম্যান বডির মধ্যে যে হাড়, হাড় হাড় যে স্ট্রাকচারস, এই হাতের যে হাড়টা, এই হাতের এখানেই থাকবে, অন্য কোথাও থাকবে না। ব্রেইনের যে হাড়টা, এটা মাথাতেই থাকবে, অন্য কোথাও থাকবে না। তো এই যে স্ট্রাকচারস অ্যান্ড হাড় যে বলতে পারিস, তো হিউম্যান বডিতে সেটা হচ্ছে এইচটিএমএল দিয়ে আমরা ডিফাইন করে থাকি। ওকে, নাও জাভাস্ক্রিপ্টটা পড়ে আসছি, বাট আগে হচ্ছে সিএসএস। এবার হচ্ছে হাড় তো দিয়ে দিলাম, হাড় আর ফ্লেশ দিয়ে দিলাম, মানে উপরে মাংস দিয়ে দিলাম। বাট যদি আমরা জামা প্যান্ট না পরি, বা আমার স্ক্রিনে যদি কোনো কালার না থাকে, তাহলে ওটা দেখতে খুব বাজে লাগবে, রাইট? কারোর স্কিনের কালার ব্ল্যাক, কারোর স্কিনের কালার হোয়াইট, কারোর স্কিনের কালার মিডিয়াম, রাইট? তো ওটাই আমরা দিচ্ছি সিএসএস দিয়ে। আমরা শুধু কালারিং করছি, এক্সট্রা কিছু না, কালারিং। এটার লাল মাংসপিণ্ডর ওপরে কালারিং করছি। জামা প্যান্ট পরাচ্ছি, স্কিন কালার দিচ্ছি, হেয়ার কালার দিচ্ছি। হেয়ারেরও ডিফারেন্ট কালার হয়, রাইট? তো হেয়ার কালার দিচ্ছি, বিয়ার্ড দিচ্ছি, আইবলসের কালার দিচ্ছি, রাইট? শু পরাচ্ছি। তো এটাই হচ্ছে যে সিএসএস। মেন হচ্ছে ব্যাপার তাহলে কি, যে ওয়েবসাইটের যে স্ট্রাকচার বানাতে গেলে আমরা বানাবো এইচটিএমএল দিয়ে, অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন করতে গেলে বানাবো হচ্ছে সিএসএস দিয়ে। অ্যান্ড নাও হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট এবার কি, আমি যে কথা বলছি, তুই ভিডিও দেখছিস, তুই বুঝছিস, মাথায় ব্রেনে নিচ্ছিস, সেটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। মানে হচ্ছে তোর এই যে তুই মাথাটা বানালি, সেটা কাজ করছে। তুই হাতটা নাড়াচ্ছিস, তুই চোখ দিয়ে দেখছিস, চোখ নড়ছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট করছে। তো ওয়েবসাইটকে আমরা ওয়ার্ক করাবো যে এই বাটনে ক্লিক করলে এই পারফর্ম হবে। আমি ডাউনলোড করছি, আমি আপলোড করছি, আমি কি বলে ইনক্রিজ করছি নাম্বার, বা বাটনে মাল্টিপল বার ক্লিক করছি অ্যান্ড দেন কিছু একটা পারফর্ম হচ্ছে। এবার রিল স্ক্রোল করছি, আমরা একটা রিলস, একটার পর রিলস লাইক করছি, সেভ করছি। এগুলো হবে সব হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে। মানে ইন্টারনাল সমস্ত ওয়ার্ক হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো ভিডিওটা এত পর্যন্তই। আবার কালকে নতুন ভিডিও আসবে, সেটাতে স্টার্ট করবো হচ্ছে এইচটিএমএল, যে স্ট্রাকচার ফার্স্টে কী করে বানানো হবে স্ট্যাটিক ওয়েবসাইটে। ডাইনামিক ওয়েবসাইটও বানানো হবে পরে। ফার্স্ট স্ট্যাটিক ওয়েবসাইট, এইচটিএমএল কীভাবে লেখে, কীভাবে করে, অ্যাকচুয়ালি স্ট্রাকচার কীভাবে ফার্স্টে বানাতে হয়, সেইটা হবে মেইন। তো কালকে ভিডিওতে এইচটিএমএল আসছে। ওকে, বাই।